Hallo und herzlich willkommen auf unserem Kanal Deutsch am Live Testen। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিছু কানেক্টর যেগুলো নেবেনজার্স কানেক্টর R2 তে রয়েছে, A2 তে রয়েছে এবং যেগুলো B1 এ আবার wiederholung করা হয়। এবং এই কানেক্টরগুলো আল্ট্রাগেসপ্রাখে oder gesprochene Spracheতে অনেক বেশি ব্যবহার হয়। যারা এক্সপ্রেশনে ফ্লুইসিক হতে চান তাদের জন্য এই কানেক্টরগুলোতে পটু হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং নেবেনজার্স যেহেতু তো এখানে পজিশনের একটা ঝামেলা থেকেই যায়, অনেকের একটা প্রবলেম হয়, তো সেটা নিয়ে আমরা আজকে একটু উইবং করব, প্র্যাকটিস করব। বেশি না, মাত্র 4-5টা কানেক্টর আমরা নিয়েছি, 5টা কানেক্টর যেগুলো প্রচুর ব্যবহার খুবই হয় ফিগার। ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আগামী 24 জুলাই থেকে আমাদের পরবর্তী B1 ব্যাচ, আমাদের পঞ্চম B1 ব্যাচ উইথ এক্সাম প্রিপারেশন ব্যাচটি শুরু হতে যাচ্ছে। আমাদের B1 ব্যাচের প্রথমে আমরা পূর্বের সকল যে দুর্বলতাগুলো থাকে A1 A2 সেগুলো বের করি এবং সেগুলো নিয়ে কাজ করি স্টুডেন্টের সাথে। এবং প্রতি ক্লাসে কিন্তু প্রতিটা স্টুডেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি আমরা একটা লম্বা সময় ধরে কথা বলি, জার্মানি স্পিকিং করি। 18 জুলাই শুক্রবার রাত 9টায় এই ব্যাচটার ডেমো ক্লাস থাকবে, ফ্রি ডেমো ক্লাস। তো সেই ডেমো ক্লাস করতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমাদের ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে থাকবে, আর সেখান থেকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ লিংক আমাদের এই পোস্টে থাকবে, সেই লিংকে জয়েন করে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আপনারা সেই ফ্রি ডেমো ক্লাসটি 18 জুলাই করতে পারবেন। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। লোস গেটস আলসো ডান ফাঙ্গেন বিয়ার ভিডার মাল আন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেবেনজার্স কানেক্টরগেন ফন R2 und B1। হ্যাঁ, তো এই কানেক্টরগুলো আসলে অনেক বেশি ব্যবহৃত হয় আমাদের আল্ট্রাগেসপ্রাখেতে, এবং এগুলো R2 তে আপনারা পড়েছেন হয়তো কিংবা পড়বেন, এবং B1 এগুলো আবার wiederholung করা হবে, এবং B1 এরও কানেক্টর আছে দু একটা। তো সবার আগে আমরা হাউবজার্স এবং নেবেনজার্সের একটু পার্থক্যটা বুঝি। হাউবজার্স হচ্ছে ভার্ব ইন দেয়ার সোয়াইটেন পজিশন, বাক্যের দ্বিতীয় পজিশনে ভার্ব থাকবে। আর নেবেনজার্স হচ্ছে ভার্ব ইন দেয়ার লেটসেন পজিশন, ভার্ব সবার শেষে চলে যাবে। ঠিক আছে, ভার্ব সবার শেষে থাকবে, শেষ পজিশনে। ওকে, এতটুকু মনে রাখেন, তারপর আমরা শুরু করি। আমাদের প্রথম কানেক্টর হচ্ছে ভাইল এবং ডা। এর বাংলা অর্থ হচ্ছে কারণ, যেহেতু। হ্যাঁ, এরা জিনোনিম, সমার্থক শব্দ, কানেক্টর। তো আমরা প্রথমে ভাইল দেখব। প্রথম বাক্যটা হচ্ছে ইয়ার কান লাইডার কাইনেন কুখেন আইন কাউফেন ভাইল ইয়ার কাইন গেল্ড হাট। সে কোনো কেক কিনতে পারবে না কারণ তার কাছে টাকা নেই। সে কেন কেক কিনতে পারবে না? কারণ তার কাছে টাকা নেই। হ্যাঁ, তো একটা টেবিলে আমরা যদি দেখি যে আমরা হাউবজার্সটা, আমাদের প্রথম বাক্যটা হচ্ছে হাউবজার্স। হ্যাঁ, তো হাউবজার্সে কি হয়? ভার্ব ইন দেয়ার সোয়াইটেন পজিশন, দ্বিতীয় পজিশনে ভার্ব থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব 2 নম্বর পজিশনে আছে এবং লাস্টে মেইন ভার্বটা আছে। আর নেবেনজার্স, ভাইল হচ্ছে নেবেনজার্স কানেক্টর, এবং এখানে কি বলা হচ্ছে? ভার্ব ইন দেয়ার লেটসেন পজিশন, শেষ পজিশনে ভার্ব। তো এই যে কানেক্টরটা হচ্ছে 1 নম্বর পজিশনে, তারপরে জুবিয়েক্ট, হ্যাঁ, তারপরে অবজেক্ট এবং লাস্টে হচ্ছে ভার্ব, সবার শেষে ভার্ব চলে গিয়েছে। তো এই ব্যাপারটাই, এই যে হাউবজার্সের 2 নম্বর পজিশনে ভার্ব আর নেবেনজার্সের লাস্টে ভার্ব চলে যায়। ওকে, তারপর আমরা পরের সিস্টেমটা দেখব, যে এখানে দেখব যে নেবেনজার্স যদি আমরা আগে নিয়ে আসি তাহলে কি হয়? যে ভাইল ইয়ার কাইন গেল্ড হাত, কান ইয়ার লাইডার কাইনেন কুখেন কাউফেন। যেহেতু তার কাছে টাকা নেই তাই সে কোনো কেক কিনতে পারবে না। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি যে নেবেনজার্সটা আমাদের আগে রয়েছে। তো নেবেনজার্সের উল্লেখ্য বিষয় কোনটা? ভার্ব ইন দেয়ার লেটসেন পজিশন। তো এখানে যে ভার্বটা লাস্টে চলে গিয়েছে, ভাইল ইয়ার কাইন গেল্ড হাট। এবং হাউবজার্সটা আমাদের পরবর্তী বাক্য আমরা রেখেছি হাউবজার্স। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব 1 নম্বর পজিশনে চলে এসেছে, কান ইয়ার লাইডার কাইনেন কুখেন আইন কাউফেন। তো এটাই হচ্ছে খুবই আমাদের কনফিউশন তৈরি করে, যে যদি নেবেনজার্স আগে থাকে তাহলে কিন্তু হাউবজার্সে 1 নম্বর পজিশনে ভার্ব চলে আসবে, এই যে ইয়ারস্টেন পজিশন। নরমালি আমরা দেখতে পাই 2 নম্বর পজিশনে ভার্ব থাকে হাউবজার্সে, কিন্তু এখানে কিন্তু ভার্ব 1 নম্বর পজিশনে চলে এসেছে। কেন আসছে? কারণ পূর্ববর্তী বাক্য নেবেনজার্স, আগে যদি নেবেনজার্স থাকে আর হাউবজার্স যদি পরে থাকে তাহলে হাউবজার্সে 1 নম্বর পজিশনে ভার্ব চলে আসে। ওকে, তারপরে কানেক্টর হচ্ছে আমাদের ডা, মানে যেটা জিনোনিম ভাইলের, সেটারও অর্থ কারণ, যেহেতু। তো এখানে দেখতে পাচ্ছি ইয়ার কান লাইডার কাইনেন কুখেন আইন কাউফেন ডা ইয়ার কাইন গেল্ড হাট। সে কোনো কেক কিনতে পারবে না কারণ তার কাছে টাকা নেই। হ্যাঁ, এখানে যে হাউবজার্স আগে, নেবেনজার্স পরে। আর যদি আমরা নেবেনজার্সটা আগে নিয়ে আসি, ডা ইয়ার কাইন গেল্ড হাট,
কানিয়ার লাইডার কাইনেন কুখেন আইন কাউফেন। যেহেতু তার কাছে টাকা নেই তাই সে কোনো কেক কিনতে পারবে না। ঠিক আছে, সেই একই কথা যে যদি নেবেনজার্স আগে থাকে তাহলে হাউপজার্সে 1 নম্বর পজিশনে ভার্ব চলে আসে। নরমালি 2 নম্বর পজিশনে থাকে, কিন্তু আগে নেবেনজার্স থাকলে ভার্ব 1 নম্বর পজিশন থাকবে। এটা আমি অনেক বেশি খেয়াল করি যে আমাদের অনেক স্টুডেন্টকে দেখতে পাই যেটা কনফিউশন তৈরি হয় তাদের ভিতরে, তো এটা খেয়াল করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কারণ ভাইল হচ্ছে যদি প্রথম বাক্য হাউপজার্স থাকে, দ্বিতীয় বাক্য তাহলে ভাইল দিয়ে শুরু করা হয় সাধারণত। এটাই হয় ফিগার, এটা বেশি দেখা যায় যে ভাইল তাহলে কারণ অর্থে ভাইল থাকে। আর যেহেতু অর্থে যদি বাক্যের প্রথমে যদি আমরা নেবেনজার্স নিয়ে আসি তাহলে হচ্ছে ডাটা বেশি ব্যবহার হয়। যে ডায়ার কাইন গেল্ট হাট দুইভাবেই ব্যবহার করা যায়, দুটোই ব্যবহার করা যায়, কিন্তু আমি হয় ফিগারের কথাটা বলছি। যদি নেবেনজার্সটা আগে আনেন তাহলে ডা থাকবে, আর নেবেনজার্স যদি পরে থাকে তাহলে ভাইল ব্যবহার হবে, এটাই বেশিরভাগ হয়, কিন্তু অর্থ এদের একই। আর ডা যদি প্রথমে বসে তাহলে ডায়ের অর্থ যেহেতু হয়, আর ভাইল যদি পরে থাকে এবং ডাও যদি পরে থাকে তাহলে কারণ হয়, অর্থ কারণ। তো আমাদের পরবর্তী কানেক্টর হচ্ছে ডাস, যে। তো এটা যদি বাক্যটা দেখি, ভিয়ার বোলেন নোয়ার জাগেন ডাস ভিয়ার উনবেডিং গেগেন ডেন কাম্ফ জিন্ট। আমরা শুধু বলতে চাই যে আমরা যুদ্ধের বিপক্ষে। তাহলে এই বাক্যটা আমরা দেখতে পাই যে প্রথম বাক্যটা আমাদের হাউপজার্স এবং দ্বিতীয় বাক্যটা নেবেনজার্স। হ্যাঁ, তো ভার্ব লাস্টে চলে গিয়েছে। যদি নেবেনজার্সটা আমরা আগে নিয়ে আসি, ডাস ভিয়ার উনবেডিং গেগেন ডেন কাম্ফ জিন্ট বলেন ভিয়ার নোয়ার জাগেন। আমরা যে যুদ্ধের বিপক্ষে আমরা শুধু সেটা বলতে চাই। হ্যাঁ, এখানে এই যে নেবেনজার্সটা আমরা আগে নিয়ে এসেছি, অবশ্যই আগে আনা যাবে। অনেকে জানেনও না হয়তো যে নেবেনজার্স আগেও ব্যবহৃত হতে পারে, তো সেই ক্ষেত্রে হাউপজার্সটার 1 নম্বর পজিশনে ভার্ব চলে আসে। ওকে, আমাদের পরবর্তী কয়েকটা হচ্ছে ডামেট, যাতে করে যেন। তো এখানে যদি দেখি মোমেন্টান unterrichtet er mir Deutsch damit ich nach Deutschland gehen kann। বর্তমানে সে আমাকে জার্মান শেখাচ্ছে যাতে করে আমি জার্মানি যেতে পারি। হ্যাঁ, যাতে করে অর্থ যাতে করে যেন, এই অর্থগুলো হয়। তো আগে হাউপজার্স এবং পরে নেবেনজার্স, এবং যদি আগে নেবেনজার্সকে নিয়ে আসি, damit ich nach Deutschland gehen kann unterrichtet er momentan mir Deutsch, যেন আমি জার্মানি যেতে পারি এজন্য সে আমাকে জার্মান শেখাচ্ছে। ঠিক আছে, তো দুই অর্থেই ব্যবহৃত হতে পারে, যাতে করে যেন, আপনি যেটা বোঝাতে চান সেটাই, কোনো সমস্যা নেই। আমাদের পরবর্তী কানেক্টর হচ্ছে অবভোল, যদিও। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যদিও, এবং এটা বেআইনসের কানেক্টর। তারপরে যদি দেখি ডিয়ার উরলাউ বারশুয়েন জো অবভোল ডাস বেটার শ্লেষ্ট বার। ডিয়ার উরলাউ বারশুয়েন অবভোল ডাস বেটার শ্লেষ্ট বার। ছুটিটি সুন্দর ছিল যদিও আবহাওয়া খারাপ ছিল। হ্যাঁ, তো প্রথম বাক্য হাউপজার্স এবং পরবর্তী বাক্য নেবেনজার্স। আর যদি নেবেনজার্সকে আগে নিয়ে আসি, অবভোল ডাস বেটার শ্লেষ্ট বার বার ডিয়ার উরলাউব আবার শোয়েন, যদিও আবহাওয়া খারাপ ছিল ছুটিটি কিন্তু সুন্দর ছিল। ঠিক আছে, যদি নেবেনজার্সকে আগে নিয়ে যাই তাহলে হাউপজার্সে 1 নম্বর পজিশনে ভার্ব চলে আসবে, আর যদি হাউপজার্স আগে থাকে তাহলে 2 নম্বর পজিশনে ভার্ব থাকবে, যেমনটা নরমালি থাকে। ঠিক আছে, তাহলে এতটুকু ছিল আমাদের আজকের আলোচনা। তো আজকে এই ছিল আমাদের আলোচনা। আমরা সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করেছি এবং খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি যে এই কানেক্টরগুলো কিভাবে ব্যবহার করা যায়। তো আমাদের বিয়ন্ড কোর্স শুরু হচ্ছে, তো কোর্সের ব্যাপারে যে কোনো জিনিস জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাদেরকে নক করতে পারেন। কোর্সের সকল ডিটেলস এই পোস্টেই থাকবে। তাহলে আজ যাচ্ছি, আউভ উইডারজেন।